আমরা কিভাবে একদিনের মধ্যে প্র্যাকটিস ছাড়াই কিভাবে আমরা ইংরেজি শিখব এবং কোথা থেকে আমরা ইংরেজি শিখব, আজকে আমি সেই সব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আই এম স্টুডেন্ট অফ পাঁচপীর ডিগ্রি কলেজ, as well as I am English learner, as well as I am English video creator. ওকে, আজকে আলোচনা করব যে আপনারা কীভাবে ইংরেজি শিখবেন। অনেকে আমার মেসেঞ্জারের মধ্যে, আমার কমেন্ট বক্সের মধ্যে আমাকে জিজ্ঞাসা করেন বা অথবা ফোনের মধ্যে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমরা কীভাবে ইংরেজি শিখব এবং কোন লার্নিং সেন্টার থেকে আমরা ইংরেজি শিখব, সেই সব বিষয়ে একটু ক্লিয়ার করেন। আজকে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভাই দেখেন, বাংলা ভাষা যেরকম একটা ভাষা, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিও একটা সেরকম ভাষা। আমরা যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? বাংলা মনে করেন যে আমরা যখন শিখছি তখন জন্মের পরেই কিন্তু আমরা বাংলা ভাষাটা শিখতে পারি নাই। প্রথমে আমাদের মা, তারপর বাবা, তারপর দাদা, তারপর নানি, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আস্তে আস্তে আমরা সব শিখছি। তো ইংরেজিও এরকম ভাষা, এরকম একটা ভাষা। ইংরেজিতে ভয় পাওয়ার কোনো অপশন নেই। আপনারা যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে যান তো বাংলা ভাষা শিখতে আমাদের 5 থেকে 6 বছর সময় লেগেছে। আর কিভাবে আমরা ইংরেজিতে 5 থেকে 6 দিনে ইংরেজিটা শিখব, আপনারা মনের মধ্যে সেটা কল্পনা করেন যে কীভাবে আমরা শিখতে পারি। তো ইংরেজি শেখার জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং যারা অনর্গল ইংলিশে স্পিক করে, মনে করেন যে ইংলিশ যদি শিখতে চাই তাহলে আমাদের 2টি উপায় ফলো করতে হবে। সেটা হলো কি আপনারা দেখে দেখে ইংরেজি শিখতে পারবেন এবং মানে গ্রামার পড়ে পড়ে ইংরেজি শিখতে পারবেন। আর 2 নম্বর হলো ইংলিশ স্পিচ শুনে শুনে আপনারা ইংরেজি শিখতে পারেন। মনে করেন যে যারা অনর্গল নেটিভ স্পিকার, যারা অনর্গল ইংরেজিতে কথা বলে, আপনারা যদি তাদের ভিডিওগুলো ফলো করেন তাহলে অনেক দিন, মনে করেন যে দীর্ঘদিন শুনতে শুনতে মনের মধ্যে একটা অভ্যাস হয়ে যাবে এবং তখন আপনারা অনর্গল ইংরেজি বলতে পারেন। আর এর পাশাপাশি মনে করেন যে কাজটা করবেন সেটা হচ্ছে কি গ্রামার, যে ইংলিশ গ্রামার বইটা আছে সেই গ্রামার বইটা ফলো করে ইংরেজি শিখতে পারেন। তো 2টা উপায়ে আপনারা ইংরেজি শিখতে পারেন। তো আমি যখন ইংরেজিটা শুরু করছিলাম তখন আমি আমার ফোনের মধ্যে বা আমার মানে ইংলিশ গ্রামার বইয়ের মধ্যে তখন আমি এই বিষয়গুলো মনে মনে ভাবতাম যে কীভাবে ইংরেজিটা শুরু করা যায়। তো তখন আমি ফলো করতাম, আই ইউজড টু ফলো সাম নেটিভ স্পিকার অন মাই ফেসবুক পেজ, অন মাই ইউটিউব চ্যানেল। দ্যাট টাইম আই ওয়াজ ক্রেজি টু লার্ন ইংলিশ, ফর দ্যাট আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি। এবং তখন আমি আমার ফেসবুকের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে আমি তাদের ভিডিওগুলো ফলো করতাম। যারা মনে করেন যে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা অনর্গল ইংরেজিতে কথা বলে, আমি তাদের সেই ভিডিওগুলো ফলো করতাম। ফলো করার পাশাপাশি আমার ক্লাস 7-এ একটা গ্রামার বই ছিল। এই গ্রামার বইয়ের মধ্যে আমি কোন বিষয়গুলো ফলো করলাম? মনে করেন যে যেগুলো ইম্পর্টেন্ট আওয়ার স্পোকেন ইংলিশ। ওকে, মনে করেন যে ইংলিশের মধ্যে গ্রামার মধ্যে আছে টেন্স, সেন্টেন্স, নাউন, প্রোনাউন, মনে করেন তারপর মডাল ভার্ব, এগুলো মনে করেন যে খুব ইম্পর্টেন্ট আওয়ার স্পোকেন ইংলিশ। ওকে, তো আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে ধারণা নিলাম। মনে করেন যে আপনারা যে কাজগুলো করেন, আমি ভাত খাই, আমি ভাত খাবো, আমি ভাত খাইতেছি, এগুলো সব টেন্সের আন্ডারে পড়ে। আমরা সারাটা দিন যে কাজকর্মগুলো করি সেগুলো সম্পূর্ণ টেন্সের আন্ডারে এই কাজগুলো আমাদের করা। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এটা মনে করছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা মনে করছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আই উইল বি ইটেন রাইস, মনে করছে সবগুলো মনে করছে টেন্সের আন্ডারে পড়ে। তো আমরা যদি ইংরেজিতে গ্রামারের মধ্যে খুব ভালো বেশি একটা না হতে পারি তাহলে আমার ইংরেজি শেখাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে গ্রামার যে বইটা আছে এই বইটা খুব ভালোভাবে ফোকাস করেন। ফোকাস করার পাশাপাশি যারা ইংরেজিতে অনর্গল কথা বলে 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, তাদের ভিডিওগুলো বেশি বেশি ফলো করুন। দিনে মনে করেন যে 5 বার, 10 বার, 20 বার, যতবার আপনি সময় পাবেন ঠিক ততবার আপনি তাদের ভিডিওগুলো শুনুন। শোনার পর নিজে নিজে আরেকটা যে কাজটা করবেন, নিজে নিজে ভিডিওগুলো ধারণ করবেন আপনার নিজের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরার মধ্যে। তো আপনাকে এর জন্য কোথাও কোনো লার্নিং সেন্টারে যেতে হবে না, কোনো শিক্ষকের কাছে যেতে হবে না। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন আপনার মোবাইলের মধ্যে এবং করার পরে আপনারা সেই ভিডিওগুলো রাতের মধ্যে চালু করবেন। করার পর দেখবেন যে কোথায় আপনার ভুল হয়েছে এবং সেই ভুলগুলো নিজে নিজে শুধরানোর চেষ্টা করবেন। তো ভাই আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু আমি কোনো লার্নিং সেন্টার জানি না, কোনো কোচিং সেন্টার জানি না, আমি আমার মোবাইলের মাধ্যমে সব কিছু শিখছি
এবং মোবাইলের মধ্যে ভিডিওগুলো দেখছি যারা অনর্গল ইংরেজিতে কথা বলে, এবং সেই ভিডিওগুলো মনে করেন যে দেখার পরে সারাটা দিন প্র্যাকটিস করতাম, করার পরে নিজের ক্যামেরার মধ্যে সেই ভিডিওগুলো ধারণ করতাম, করার পরে রাতের মধ্যে আমি সেই ভিডিওগুলো দেখতাম যে আসলে ভুলটা কোথায় হয়ে গেছে। When I was begin that time I couldn't make any sentence and I couldn't make sentence properly. Now I can English but I can't English properly. But I have to practicing my English language and I have to practice every single, okay? আমি যখন শুরু করছিলাম তখন আমি ইংরেজির মধ্যে কোনো কিছুই পারতাম না, কেবল মনে করছি আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এইগুলো জানতাম। তো তারপর আমি টেন্সটা শিখলাম। আসলে আমি টেন্সটা শেখার পরে যেটা দেখলাম যে মনে করেন যে আপনারা যদি টেন্সটা শেখেন, গ্রামারের মধ্যে মনে করেন যে 70% আপনি শিখে গেলেন, স্পোকেন ইংলিশের মধ্যে 70% শিখে গেলেন। গ্রামার শেখার পর আপনি চাইলে অন্য কারোর সাথে কমিউনিকেশন করতে পারেন, এবং নিজে নিজে আপনার ভিডিও তৈরি করতে পারবেন, এবং নিজে নিজে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে। এটা খুব সহজ আপনাদের জন্য। তো টেন্সটা শিখবেন, শেখার পর মডাল যে ভার্বগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, এই বিষয়গুলো ফলো করবেন। আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন। ওকে, তো আপনারা এই বিষয়গুলো ফলো করার পাশাপাশি যদি সমস্যা পড়েন সেটা দেখা যাবে পরে বিষয় আপনারা শুরু করেন। অনেকে মনে করে কি আমি ইংরেজি পারি না, কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, এবং অমুকে অনেক পারে, অমুকে সারাদিন কথা বলে, আমি 2 মিনিটও কথা বলতে পারি না। তো ভাই দেখেন, আপনারা যদি ভয় করেন প্রথম অবস্থায় তাহলে কিন্তু সেটা হবে না। তো আপনারা করবেন কি, নিজে নিজে প্র্যাকটিস করেন, ভুল হলেও প্র্যাকটিস করেন, কখনো প্র্যাকটিস থামাবে না। অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে অ্যান্ড রেগুলারলি প্র্যাকটিস করেন। আপনারা যা শিখেন সেটা হাতে কলমে শিখেন। হাতে কলমে যদি শিখেন তাহলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে মুখস্থ করে ইংরেজিটা শিখবো, তাহলে অনেক দিন সময় লেগে যাবে, এবং অনেক সময় দেখা যাবে কি মুখস্থ যখন করলেন কিছুদিন পর আবার মুখস্থটা হারিয়ে গেছে। তো আপনারা বুঝে শুনে প্র্যাকটিস করেন, আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন। ওকে, তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। দ্য ভিডিও ইজ গেটিং লঙ্গার, আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। সি ইউ নেক্সট ভিডিও, বেস্ট লাক ফর ইউ।